তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, চা রুটি, তার সাথে এখানে দেখো মা তাল বানিয়েছিল, তালের ক্ষীর, তো তালের ক্ষীরও আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। হাই ফ্রেন্ডস, শুভ অষ্টমীর শুভেচ্ছা। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি হচ্ছে তো আজকে কোনভাবে সাজিয়ে দিয়েছি। দাঁড়াও, এখানে দাঁড়াও, তাহলে ভালো দেখা যাবে। এখানে রোদ নেই। এবার দেখ, আজকে হট প্যান্ট টপ। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাদের তো এবার কালো সুচ, তো আমাদের অষ্টমী অঞ্জলি দেওয়া এসব কিছুই নেই। তো সকালে দাঁড়াও বলে নিই, সকালে আমি আর বেরোচ্ছি না। কালকে সেই রাত 12টায় এসেছি ময়নাগুড়ি থেকে সপ্তমীতে ঘুরে রাতে। তো এসে আমাদের ঘুমোতে ঘুমোতে 1টা-1:30 বেজে গেছিলো, তো উঠতেও লেট হয়ে গেছে। তো এখন ও পিসির সাথে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে ক্রান্তি মোড়ের মণ্ডপে। তো এখন পিসি চলে এসেছে, তো চলো টাটা। অঞ্জলি হয়ে গেছে, এমনি ঘুরে চলে আসো। ও রুটি খাইছে। তো এদিকে আমার মেয়ে পিসির সাথে যাচ্ছে হলো ক্রান্তি মোড়ে ঠাকুর দেখতে। এই যে হাজব্যান্ডকে বলেছিলাম একটু দোকানে বসতে, একটু দোকানে বসেছে। আর মেয়ে হচ্ছে গেল পিসির সাথে। ও আজকে আর পৃথা গেল না, পৃথা বলে মেহেন্দি পরা হয়নি, আমাকে বললো। তো আমাদের এই যে কফি মেহেন্দি হয়ে গেছে পরা, সেই ষষ্ঠীতে মেহেন্দি পরেছি, মেয়েকে পরিয়েছি, আমিও পরেছি। তো পৃথাকে এখন আবার মেহেন্দি পরিয়ে দিব, ওর পরা হয়নি, বাচ্চা মানুষ। তো ওকে এখন একটু মেহেন্দি পরিয়ে দেবো আর কি। তো ওর জন্য ও আর গেল না এখন ক্রান্তি মোড়ে। আমার মেয়ে গেল একটা পিসির সাথে। চলো, আমি স্নান টানও করবো, আর আমরা রাতে বেরোবো। আজকে বেশি কোথাও যাবো না, আজকে লাটাগুড়িতেই ঘুরবো। মানে আমাদের এখানে লাটাগুড়িতে ঠাকুর দেখা হয়নি, তো এখানেই ঘুরবো আজকে। চলো পরে আসছি, প্রচুর গরম লাগছে। তো এদিকে দেখো পৃথাকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। হাতে বেশিক্ষণ সময় ছিল না, কারণ এই দুপুরবেলা করছি, আমার এরপরে স্নান আছে, পুজো আছে, তো অনেক কাজ আছে। তো খুব তাড়াতাড়ির মধ্যে, খুবই শর্টকাটের মধ্যে দেখো দুদিকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। আর ও খুবই সিম্পলের মধ্যেই পরতে চেয়েছিল, মানে এক আঙ্গুল দিয়ে। তো সেরকমভাবেই ওকে দেখো পরিয়ে দিলাম। আর ওকে এদিকে মেহেন্দি পরাতে পরাতে আমার মেয়েও কিন্তু ঘুরে চলে এসেছে বাড়িতে। তো ওরা দুজনেই আর কি মেহেন্দি দেখাচ্ছিল। তারপরে স্নান করে পুজো করে খেতে বসে পড়েছি। এখানে মা রান্না করেছিল কোয়াশ আলুর তরকারি আর হলো ডিমের ঝোল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তারপরে দেখো সন্ধেবেলা আমরা চা মুড়ি এসব খাচ্ছি। তো এদিকে মেয়েও খাচ্ছিল আমাদের সাথে। তো খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে পড়েছি আমরা। তো এদিকে মেয়েকে পরিয়েছি লেহেঙ্গা, ওর মামা দিয়েছে এটা, মানে আমার কাকাতো ভাই। আর ওকে লেহেঙ্গাটা পরিয়েছি, আর ওর বাবাও একদম ব্ল্যাক পরেছে, মানে মেয়ে আর বাবা দুজনে ম্যাচিং ম্যাচিং। আর আমি পরেছি এই চুড়িদারটা, এটা হলো জাম কালার, আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। তো এই কালারে আমার চুড়িদার ছিল না, সেই জন্যে এটা নেওয়া আর কি। তো এদিকে চুড়িদার পরে সবাই তিনজনে আর কি সাজুগুজু করে স্কুটি নিয়ে বেরোলাম। মাকে বলেছিলাম আমাদের সাথে বেরোতে, তো মা বের হলো না। মানে আজকে অষ্টমী, তো মাকে বলেছিলাম যে চলো ঘুরে আসি, লাটাগুড়িতেই যাব আজকে, বেশি দূর যাব না। কিন্তু মার ওই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এর জন্য মা আর বেরোলো না। আর মা এখন বাবা মারা যাওয়ার পর থেকে দুর্গাপুজোয় মানে সেরকমভাবে বের হতে চায় না। তো যাই হোক, অনেক বলেছিলাম, তো আর বের হলো না। তারপরে আমরাই স্কুটি করেই আর কি বেরোলাম, আর টোটো করে বেরোলাম না। মা গেলে টোটো করে যেতাম একসাথে, কিন্তু মা যেহেতু বের হলো না, তো আমরা সেই জন্য ভাইয়ের স্কুটিটা নিয়েই আজকে আর কি বেরোলাম। তো আজকে বেশি দূরে যাব না, লাটাগুড়ির মধ্যে আমাদের লোকালের মধ্যেই ঘুরবো। তো আমাদের লাটাগুড়িতেই আজকে ঠাকুর দেখবো, বাইরে আর কোথাও সেরকম আজকে যাব না। তো প্রথমে আমরা যাচ্ছি হলো একদম আমাদের ক্রান্তি মোড়ে দেখে নিলাম গোলাবাড়িতে গিয়ে। তো ওটা দেখে একবারে আমরা যাচ্ছি একদম বাজার পার করে বিচা ভাঙায়, ওখানে আর কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুজো হয়। তো ওখানে যাচ্ছি প্রথমে। আর রাস্তার মধ্যে দেখতে দেখতেই যাচ্ছিলাম, রাস্তার উপরে উপরে সব প্যান্ডেল আছে, তো ওগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো এ দেখো আমরা যাচ্ছি, এটা হলো আমাদের ওই সামনে একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে আর কি যেতে বেশ ভালো লাগে, চারপাশে জঙ্গল, মাঝখানে ব্রিজ, আর নিচ দিয়ে কিন্তু ট্রেন চলে, তো বেশ ভালো লাগে এই জায়গাটা।
তো এখান দিয়ে আর কি যাচ্ছি। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি। আর এই পুজো মণ্ডপের সামনে আর কি সুন্দর করে দেখো লাইটিং করেছে। তো চলো যাই, গিয়ে ঠাকুর দেখে আসি, তোমরাও আমাদের সাথে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের। তো এই দেখো পৌঁছে গিয়েছি। তো এখানে ঠাকুর দেখলাম, আর এখানে কিন্তু নাচও হয়, মানে সাঁওতাল নৃত্যও কিন্তু হয়। কিন্তু আমরা আস্তে আস্তে তখনই আর কি নাচ শেষ হলো, আবার কিছুক্ষণ বাদে হবে। তো আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, যেহেতু আমরা আরও সব জায়গায় ঠাকুর দেখতে যাব। তো ওই 10 মিনিট দাঁড়িয়েই কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে দেখো চলে এসেছি নতুন পাড়ায়। এখানেও বেশ সুন্দর হয়েছে, সব জায়গায় ঠাকুর, প্যান্ডেল সব কিছুই ভালো হয়েছে। তো এই যে এবার চলে এসেছি নতুন পাড়ায়। প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে। তো এখানে ঠাকুর দেখে পাশে আর কি ফটো তোলার জন্য দেখো কি সুন্দর করে বানিয়েছে। তো ওখানে আর মানে জায়গায় পাচ্ছিলাম না, এত সবাই ভিড়। তো যাই হোক, তারপরে একটু দাঁড়িয়ে ওখানে ফটো তুললাম কয়েকটা, তুলে তো এবার মেয়ে বলছিল আইসক্রিম খাবে, তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি। তো ও আইসক্রিম খেলো। তারপরে আমরা আবার স্কুটিতে করে এবার যাচ্ছি আমরা হলো কলোনি পাড়ায়। তো চলো এবার কলোনি পাড়ায় গিয়ে ঠাকুর দেখে আসি। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এই যে দেখো কলোনি পাড়ায় এসেছি। তো এখানে ঠাকুর দেখলাম, তো দেখে তারপরে এবার যাব হলো নেতাজি সঙ্গে। নেতাজি সঙ্গে এবার করেছে হলো তাজমহল। তো এই যে চলে এসেছি, দেখো কি সুন্দর লাগছে। আর যতবারই ফটো তুলছি একবার এক এক রকমের লাইটে আর কি ফটো উঠছে, বেশ সুন্দর কিন্তু করেছে এই প্যান্ডেলটা। সাথে এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর নাচ হচ্ছিল। তো আমাকে এখানে মিউজিকটাকে মিউট করতে হলো, না হলে আবার কপিরাইট আসবে, সেই জন্য। তো এখানে বাচ্চারা নাচ করছে, আরও অনেকেই আর কি নাচ করবে, সবাই দেখছি রেডি হয়ে সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে। তো এই বাচ্চাদের নাচ একটু দেখলাম, আমার মেয়ে আর কি দেখছিল। আর আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা নাচ করছিল, তো সেই জন্য একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নাচ দেখলাম। তো এবার ভিতরে গিয়ে ঠাকুর দেখবো, চলো দেখে আসি। সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার। তো নেতাজির সঙ্গে বাইরে নাচ দেখে তারপরে ভিতরে এসে ঠাকুর দেখলাম, ঠাকুর প্রণাম করলাম, তারপরে ফটো তুললাম। আর এখানে ভিতরে থিমটা বেশ সুন্দর করেছে, গামছা আর পাখা দিয়ে ডিজাইন করেছে। তো এখানে দেখে তারপরে এসেছি পাশেই একটা বাড়িতে পুজো হয়, তো সেখানে দেখলাম, সেখান থেকে দেখে চলে এসেছি এবার হলো আমাদের এখানে স্টেশন পাড়ায়, পাশেই রেল লাইন স্টেশন আর কি, লাটাগুড়ি স্টেশন। তো এখানে আর কি পুজো হয়। তো এই যে মহামায়া কালীবাড়ি। তো এখানে ঠাকুর দেখে এবার যাবো হলো প্রান্তিক সংঘ, ওখানে করেছে হলো কেদারনাথ। তো ওখানে প্যান্ডেলও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এই যে দেখো, এই যে এখানে ঠাকুর দেখলাম, এবার চলে এসেছি এই যে কেদারনাথ করেছে, বেশ সুন্দর। আর এই যে উপরে যে লাইটটা দিয়েছে, এটা অনেক দূর থেকে কিন্তু লাইটটা দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেল। চলো এবার ভিতরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসি। সব গর্ব বাংলা। তো এই যে প্রান্তিক সঙ্গে যেখানে কেদারনাথ করেছে, সেখানে কি সুন্দর শিবলিঙ্গ করেছে, তোমাদের দেখালাম। তারপরে এখানে ঠাকুর প্রণাম করে এবার যাচ্ছি হলো আমাদের পাড়ার পুজো মণ্ডপে। আমাদের পাড়াতেই এবছর আমার ঢোকা হয়নি, সব জায়গায় গেলাম কিন্তু ক্রান্তি মোড়ের পুজো মণ্ডপেই যাওয়া হয়নি। আমার মেয়ে সেই ষষ্ঠীর থেকেই যাচ্ছে, 3 দিন থেকেই যাচ্ছে, শুধু আমারই যাওয়া হয়নি। তো এখানে আসলাম। তো এখানে দেখো থিম বানিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফের,
যে হেলমেট না পরলে যে অ্যাক্সিডেন্ট হয়, তো সেটারই একটা থিম করেছে। পাশেরটা ছিল ডেঙ্গু রোগের জন্য আর কি, যে জল জমাতে নেই সেটারই করেছিল। তার পাশে করেছিল গ্রিন লাটাগুড়ি, নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলতে হয় না, ডাস্টবিনেই ফেলতে হয়, সেটার উপর থিম বানিয়েছিল। তারপরে এখানের সব ঘুরে প্যান্ডেল দেখলাম, তারপরে প্রতিমা দর্শন করে প্রণাম করে তারপরে চলে গিয়েছিলাম আমরা আবারও বাজারে, গিয়েছিলাম মোগলাই আনতে। কালকে বিরিয়ানি খেয়েছি, আজকে আর বিরিয়ানি খাবো না। আজকে মেয়ের জন্য চাউমিন আনা হয়েছে, ও চাউমিন খাবে বলেছিল, ওর জন্য চাউমিন, সাথে আমাদের জন্য অল্প করে চাউমিন, আর দুজনের জন্যই আনা হয়েছিল মোগলাই। তো চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি শুভ নবমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমরা ব্রেকফাস্ট করছি। এটা হলো নেক্সট ডের ভিডিও। কালকে ভিডিওটা কিন্তু আমি শেষ করিনি, আজকে থেকে আবার কন্টিনিউ করছি। তো আজকে হলো নবমী। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করবো, হলো ব্রেকফাস্ট চা আর রুটি। চলো খেয়ে নিই। আজকে আরও সকালে যাইনি, পিসি ফোন করেছিল, কিন্তু এখন আর 1টার মতো, 12:30 1টার কাছাকাছি বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতেও। তো ও ঘুম থেকে উঠলো 12টার পরে। দুদিন থেকে এত ঘোরাঘুরি, তো পুরো ঘুমিয়েছে, আর ডাকিনি আজকে সকালে। আর এখন টাইম নেই, আর স্নান করে রেডি হয়ে যাবে। তো সেই জন্য আজকে সকালবেলাটা যাবে না, রাতের বেলা দেখি বেরোবো। তাছাড়া ওয়েদারটাও ঠিক নেই, বৃষ্টি এখন যদিও হচ্ছে না, সকাল থেকে হয়েছিল। তো সেই জন্য এখন আর আজকে যাবে না। এখন খেয়ে স্নান টান করে বাড়িতেই খেলবে, খেলাধুলো করে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের দিকে একটু বেরোবো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, বাসে থাকো, পরে আসছি, খেয়ে নিয়ে গিয়ে। অনেক শুভ নবমী, অনেক শুভেচ্ছা। তো সকালবেলা থেকে আজকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখো আমাদের ঘরবাড়ির অবস্থা কি হয়েছে। 10টার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর প্রচণ্ড হাওয়াও হয়েছিল। আর আমাদের উঠোনের সামনে তো একটা গাছ আছে, যেখানে একটু হাওয়া হলেই পাতা পড়ে। তো গোটা পাতা মানে দিয়ে, আর আমাদের গোটা উঠোন, গোটা বারান্দা, সিঁড়ি একদম পাতায় ভরে গেছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম আগে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। তো সব ঘর হয়ে গেছে, এদিকে দেখো সিঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পাতাগুলো ভালো করে ঝাড় দিচ্ছি। এবার যাব হলো উঠোনটা ঝাড় দিতে। আজকে উঠোন ঝাড় দিতে গিয়ে আমার পুরো কোমর ব্যথা হয়ে গেছিলো, মানে এত পাতা যে কি বলবো। তো যাই হোক, ঝাড় তো দিতেই হবে। পুজোর দিন এভাবে ঘরবাড়ি নোংরা হয়ে থাকলে ভীষণই খারাপ লাগে দেখতে, তার মধ্যে উঠোনটা যদি ওরকম পাতায় ভরে থাকে কেমন লাগে, সেই জন্যই ঝাড় দিয়ে নেব। তো ভালো করে দেখো আগে সিঁড়িটা আমি পরিষ্কার করে নিলাম। তো এবার এটা করে এবার যাচ্ছি হলো উঠোনে। তো এই যে দেখো উঠোনটার অবস্থা কি হয়েছে, মানে গেটের সামনেটা তো একেবারেই আমাদের একদম মানে মেন উঠোনটা, তো একদমই খারাপ অবস্থা পাতা দিয়ে। চলো আমি ভালো করে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিই। এটা ঝাড় দিতে প্রায় কিন্তু আমার আধা ঘন্টার মতো লেগেছিল। চলো ঝাড় দিই। তো উঠোনটা ঝাড় দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে চলে এসেছি দোকানটা ঝাড় দিতে। দোকানেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, কিছুদিন থেকে দোকান খোলা হচ্ছে না। তার মধ্যে মানে পুজোর মধ্যে আর দোকান কিছু খোলা টোলা হয়নি। আর দোকানের মধ্যে ইঁদুর চিকার এত অত্যাচার যে পুরো মানে কেটে দিয়েছে সব কিছু জিনিস, ব্যাগ ট্যাগ যা ছিল সব কেটে দিয়েছে। তারপরে একজনকে দিয়ে আর কি দোকানের যে ড্রয়ারগুলো পুরো কেটে দিয়েছিল, তো সেই ড্রয়ারগুলো মা ঠিক করিয়েছে। তো সব কিছু মিলে আর কি দোকানের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। কালকেও হাজব্যান্ড খুলে বসেছিল, কিন্তু ও মানে ও তো আর আমার মতন ভালোভাবে ঝাড় দিতে পারবে না, সেই জন্য ও আর দেয়নি। তো আমি আর কালকে টাইম পাইনি, ওই পৃথাকে মেহেন্দি পড়ালাম দেখলেই দুপুরবেলার টাইমটায়। তো আজকে ফ্রি ছিলাম, তো ভাবলাম ভালো করে দোকানটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এই যে অনেক নোংরা বের হয়েছে, দোকান থেকে ভালো করে নোংরাগুলো বের করে এবার দোকানের সামনেটাও পরিষ্কার করে নিচ্ছি। কারণ দোকানের সামনেটা যদি নোংরা থাকে তবে ভীষণই আর কি খারাপ লাগে দেখতে। তো দোকান খুলবো, এর মধ্যেই দোকানটা খোলা হবে আবার, তো ভালো করে সেই জন্য ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম।
তো একদম সাইডে আর কি ডোবায় সব নোংরা আবর্জনাগুলো ফেলে দিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো ঝুলটা ঝেড়ে দিচ্ছে, দোকানে উপরে উপরে অনেক ঝুল হয়েছে, তো ও ভালো করে ঝেড়ে দিচ্ছে। তো এদিকে দেখো আমার হয়ে গেছে কাজ, আমি পুরো ঘেমে গেছি, মানে পুরো খারাপ অবস্থা। আর তাছাড়া প্রচণ্ড কোমরেও ব্যথা হয়ে গেছে, এই গোটা বাড়ি প্লাস দোকান পুরোটা আর কি ঝাড় দিতে দিতে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ঝাড়টার দিয়ে ও জল ছিটা দিয়ে দোকানে, তারপরে বাড়িতে এসে স্নান করলাম, পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া করে নিলাম। আজকে ডাল, ডিমের অমলেট, আলু ভাজা, তো এসবই ছিল মেনুতে, খুবই সিম্পল মেনু ছিল। খাওয়া দাওয়া করে বিকেলে দেখো জল নিচ্ছি। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, স্নান করলাম, পুজো দিলাম, স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম। এবার জল এসেছে বাইরে, তো জল নিচ্ছি। তো দেখো আজকে ওয়েদারটা কিন্তু এখনও মানে সারাদিনও রোদ, গরম আছে ভালোই, জলটা হয়ে গেছে। তো গরম আছে কিন্তু এরকম একটা রোদ ওঠেনি আজকে, ওয়েদারটা নেই, তো একটু বৃষ্টি বৃষ্টি। তো তার আজকে যেহেতু লাস্ট পুজো, নবমীতে তো বের হতেই হবে, কালকেই তো দশমী, তো বের হব। দেখি যদি বৃষ্টি না নামে তাহলে সন্ধ্যের দিকে বের হবো। চলো এখন একটু ঘরে যাই, জল নিলাম, এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেব, পরে রেডি হয়ে পরে তোমাদের সাথে একবারে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা পিসি এসেছিলো, তো সবাই মিলে চা খাচ্ছিলাম। তো চা খেয়ে তারপরে আমরা রেডি হয়েছি। তো আজকেও স্কুটি নিয়েই বেরোলাম, যেহেতু মা আজকেও বের হয়নি, মা একদিনও বের হয়নি পুজোর মধ্যে, তো আমরাই বের হলাম স্কুটি নিয়ে। তো এসে আগে তেলটা ভরে নিলাম স্কুটিতে, তেল ভরে নিয়ে তো এবার যাব হলো আমরা ক্রান্তিতে। তো চলো যাই, এখন যাচ্ছি হলো আমরা ক্রান্তি। তো কোনো রকম সেরকম আর কি প্ল্যানই ছিল না, হঠাৎ করেই রেডি হয়ে বেরোলাম। তো ভাবলাম যে লাটাগুড়ি তো ঘোরা হয়ে গেছে, ময়নাগুড়িও গিয়েছিলাম, তো কোথায় যাওয়া যায়, তারপরে ভাবলাম যে ক্রান্তি ঘুরে আসি। তো ক্রান্তিতে দুটো আর কি পুজো হয়েছে, মানে বড় পুজো দুটো হয়েছে, ছোট ছোট আরও অনেকগুলি হয়েছে, সবগুলোতে যাইনি। আমরা প্রথমে যেটা এসেছি এটা হলো নেতাজি ক্লাব। তো এখানে আর কি প্রত্যেক বছরই বেশ বড় করে পুজো হয়, আর প্রত্যেক বছরই মোটামুটি আসি, মানে গত বছর হয়নি, তার আগের বার এসেছিলাম আর এই বছরও আসলাম। তো এখানে মানে রাস্তার উপরে পুরো মেলা বসেছে, প্রচুর লোকের ভিড়। তো এই যে দেখো ভীষণ সুন্দরই করেছে আর কি, প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। আর এখানে আর কি কিছু প্রোগ্রাম হচ্ছিল, তার জন্য লোকের এত ভিড়। তো যাই হোক, আমরা গিয়ে ঠাকুরের আর কি মণ্ডপের ভেতরে গেলাম আস্তে আস্তে করে লোকের ভিড় কাটিয়ে। তো গিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ আর দাঁড়াইনি, কারণ এত লোকের ভিড় ওখানে আর মানে কীভাবে বেশিক্ষণ দাঁড়াবো, তো সেই জন্যই আর কি খুব বেশিক্ষণ দাঁড়াইনি। তো এই যে দেখো প্রতিমা ভীষণ সুন্দর হয়েছে, তো এখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার যাচ্ছি হলো সামনে আরেকটা পুজো হয়েছে ওটা দেখতে। এত দূর আসলাম, মোটামুটি লাটাগুড়ি থেকে কিন্তু 8 কিলোমিটার, তো এতটা আসলাম, আসার পরে কি আর মানে আর একটা দুটো ঠাকুর না দেখলে কি ভালো লাগে, সেই জন্য আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে লাইটিংটা বেশ সুন্দর হয়েছে, কালারিং লাইটিং করেছে। তো এখানে আর কি সামনে, বেশি দূর না, কাছেই। তো এখানে এসে হাজব্যান্ড দাঁড়ালো, বললো আমাদের দুজনকে ঘুরে আসতে। তো স্কুটিতেই আছে। তো আমরা দেখো এখানে এসে ঠাকুর দেখে প্রণাম করে তারপরে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম, তো একটু ভিডিও করে নিলাম, করে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। এবার যাবো হলো আমরা লাটাগুড়িতে। তো আমাদের ক্রান্তিতে ঘোরা হয়ে গেছে, আর সেরকম বড় পুজো কোথায় হয়েছে জানি না, এই দুটোই আর কি জানতাম, তো এই দুটো দেখে নিলাম, নিয়ে এবার যাচ্ছি হলো লাটাগুড়িতে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে তো লাটাগুড়িতে এসে দেখছি যে আজকে প্রচণ্ড ভিড় লাটাগুড়িতে, মানে এখানে আমাদের প্রায় জ্যাম হয়ে গেছে, 10 মিনিটের মতো জ্যামেই দাঁড়িয়েছিলাম।
আসলে এবার কেদারনাথ হয়েছে, তাজমহল হয়েছে লাটাগুড়িতে, সেটা দেখতেই আর কি বাইরে বাইরে থেকে লোক এসেছে। আর এই কেদারনাথের মণ্ডপের সামনেই এতটা জ্যাম ছিল। তো আমরা 10 মিনিট জ্যামের মধ্যে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে করে আমরা এখান থেকে বেরোই। তো তারপরে সামনে যে তাজমহল হয়েছে নেতাজি সংঘ, তো ওখানে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে দেখলাম যে অর্কেস্ট্রা হচ্ছে, গানের প্রোগ্রাম হচ্ছে, বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে। তো ওখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে 1-2টো গান শুনলাম। আর এখানে মেলার মতন বসেছে, তারপরে এসেছিলাম মেলায়। তো তারপরে মেলায় কিছুক্ষণ ঘুরলাম, মেয়ে বায়না করছিল ওর এটা সেটা অনেক কিছু লাগবে। তো দেখলাম সব কিছু আর এখান থেকে নেইনি। তো ঘুরে তারপরে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। তো অনেকদিন বাদে ফুচকা খেলাম। তো ফুচকা খেয়ে তারপরে গিয়েছিলাম, কালকে যে গিয়েছিলাম ওই ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে পুজোতে। তো ভাবলাম যে ওখানে হয়তো ঠাকুর দেখে তারপরে নাচ হবে, তো নাচ দেখব। তো ওখানে গিয়ে তারপরে কিছুক্ষণ আর কি ছিলাম, ওই 15-20 মিনিটের মতো ওখানেই ছিলাম। কিন্তু গান হচ্ছিল আজকে, সেরকম নাচ হচ্ছিল না। তো গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানেই কয়েকটা ফটো তুললাম। তারপরে আমার ওই একটা বান্ধবী, তার হাজব্যান্ড, তার হচ্ছে ছেলে, দু ছেলে আর কি, ওদের সাথে দেখা হলো। ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কিছুক্ষণ গল্প করে তারপরে যে এখানে ঠাকুর দেখলাম আর এখানে গান হচ্ছিল, গান শুনলাম। শুনে তারপরে ওখান থেকে চলে এসেছিলাম বিরিয়ানি নিতে। আজকে ভাবলাম যে অন্য এক হোটেল থেকে আর কি বিরিয়ানি নিয়ে গিয়ে বাড়িতেই খাবো। তো বিরিয়ানি দুজনের জন্য প্যাক করে এনেছি, আর মেয়ের জন্য ও বলছিল এগরোল খাবে, তো ওর জন্য এগরোল আনা হয়েছে। আর এই দেখো একটা বড় সড়ো লেগ পিস, আমার যেটা ভীষণ ফেভারিট। সাথে ডিম ছিল, আলু ছিল। আর বিরিয়ানিটাও কিন্তু আজকেরটা ময়নাগুড়ির তুলনায় আর কি সেদিনের তুলনায় বেশ ভালো ছিল। তো চলো আমরা এবার রাতে ডিনারটা কমপ্লিট করি। আজকের মতো ভিডিওটাও এইটুকু, আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।